আসসালামু আলাইকুম। হিন্দু ভাইদের প্রতি নমস্কার, অন্যান্য জাতির প্রতি রইল আন্তরিকভাবে ধন্যবাদ। এবং দেশ ও দেশের বাইরে থেকে আমার ভিডিওটা যারা যারা দেখতেছেন সবারই শুভেচ্ছা রইল এবং আপনারা সবাই ভালো থাকেন। এবং আমাকে যারা কমেন্ট করেছেন যে গুরুজি গঙ্গার বালু দিয়ে আমরা বশীকরণের কাজ করতে চাই, তবে দেখেন আমি আগে একটা ভিডিও দিছি, বালু দেখাইছি কিন্তু বালু তোলার নিয়ম বলিনি। তবে দেখেন আপনারা যে কোনো দিন শনি মঙ্গলবারে আপনারা বালু তুলতে পারবেন এবং এই বালু তুলে এই বালু শনিবার মঙ্গলবার যখন দেখবেন জোয়ার হচ্ছে, এবার এই জোয়ারের সময় 5 পা লবণ নিয়ে যাবেন, 5 পা লবণ নিয়ে যাবেন। যে কোনো নদী হলে হবে, যে নদীটি জোয়ার ভাটা আছে, জোয়ার ভাটা আছে, জোয়ার ভাটা আছে সেই নদীটি আপনারা 1 কেজি 250 গ্রাম লবণ নিয়ে যাবেন। যাইয়ে নদীর পাশে দাঁড়াবেন এবং যারা গঙ্গাতে তুলবেন তারা গঙ্গার পাশে দাঁড়াবেন। দাঁড়াইয়ে একটা বিদ্যা আছে, সেই বিদ্যাটা আপনারা ওই জায়গায় দাঁড়াইয়ে 33 বার পাঠ করবেন। 33 বার পাঠ করে লবণটা ছুঁড়ে মারবেন ওই গঙ্গায় বা নদীতে বা গাঙ্গে, গঙ্গায় বা নদীতে বা গাঙ্গে লবণটা ছুঁড়ে মারলেন। এবার ছুঁড়ে মারা হয়ে গেল, ছুঁড়ে যখন নিয়ে মারা হয়ে গেল তখন নদীর কূলে নামবেন। নামে বাম ট্যাঙ্কের পরে ভাত দিয়ে 1 মুঠো বালু ধরবেন, ধরে বলবেন 33 বার এই বিদ্যাটা বলবেন, ওং গঙ্গায় নমো, 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 ওং গঙ্গায় নমো। এই বিদ্যাটা 33 বার পড়া হয়ে গেল। আপনারা বালু তুলে নিয়ে চলে আসলেন, বালু তুলে বাড়ি নিয়ে আসলেন, আনিয়ে বালুটা শুকোয়ে বালুটা শুকোয়ে রেখে দিলেন একটা কাঁচের শিশিতে, এবং কাঁচের শিশিতে বালুটা রাখলেন, শুকনো বালি। এইবার আপনার বালু দিয়ে বিচ্ছেদের কাজ করতে পারবেন, বশীকরণের কাজ করতে পারবেন, বা কারোর বাড়ি ঘরদোর বন্ধ করতে পারবেন, বা কারোর শরীর বন্ধ করে দিতে পারবেন ওই বালু দিয়ে। তবে আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে বেশি বেশি করে আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে বেশি বেশি করে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। আর বাকি নিয়ম কোন বিদ্যা দিয়ে বশীকরণ করতে হবে গুরুর কাছ থেকে জেনে নেবেন। এবং আমি তাও একটু বলে দিই, এই বিদ্যা দিয়ে বশীকরণ হবে, বিচ্ছেদ হবে, উচ্চাটন হবে, বাড়ি বন্ধ করা হবে, স্বামী স্ত্রীকে মিল করা যাবে। আমি সেই বিদ্যাটা একবার বলে দিচ্ছি, আর বাকি নিয়ম গুরুর কাছ থেকে জেনে নেবেন। ওং ভগবতী রুদ্রায় স্বাহা, ওং ভগবতী রুদ্রায় স্বাহা, ওং ভগবতী রুদ্রায় স্বাহা, ওং ভগবতী রুদ্রায় স্বাহা। আমি বলে দিলাম, আপনারা বাকি নিয়ম জেনে নেবেন। আল্লাহ হাফেজ, ধন্যবাদ।